এবার প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। হেমা মালিনীকে জড়িয়ে ধরার সুযোগ পেতে লাইট বয়দের ঘুষ দিয়েছিলেন ধর্মেন্দ্র। বলিউডের কিংবদন্তি জুটি ধর্মেন্দ্র হেমা মালিনী শুধু পর্দার জন্যই নয়, তাদের প্রেম কাহিনীর কারণে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়, এই প্রেমের সূচনা হয়েছিল শোলে সিনেমার শুটিংয়ের সময়। সেই সময় ধর্মেন্দ্র হেমাকে কাছে পাওয়ার জন্য শুটিংয়ে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিলেন। শোলে সিনেমার একটি দৃশ্যে ধর্মেন্দ্র হেমাকে রিভলভার দিয়ে গুলি করতে শেখাচ্ছিলেন। দৃশ্যটি যেন একটিকেই ঠিক না হয় তা নিশ্চিত করতে লাইটম্যানদেরকে উদ্দেশ্যমূলকভাবে ভুল করতে বলা হয়। ধর্মেন্দ্র নিজেই বলেছিলেন, প্রতিবার ভুল হলে লাইটম্যানদের 20 টাকা করে দেওয়া হবে। একাধিক শুটিংয়ে এই কৌশলে 2000 টাকারও বেশি খরচ হয়। এর একমাত্র কারণ ছিল হেমাকে ইচ্ছেমতো জড়িয়ে ধরার সুযোগ পাওয়া, তার কাছাকাছি থাকা। এরপর তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। ধর্মেন্দ্র তখন বিবাহিত ছিলেন। প্রথম স্ত্রী প্রকাশ কৌর ডিভোর্স দিতে রাজি ছিলেন না, তবু প্রেমের জন্য দুজনেই ধর্ম পরিবর্তন করেন। 1979 সালের 21 আগস্ট বিয়ে সম্পন্ন হয়। মোহরানা ধার্য করা হয় 1,11,000 রুপি। 1980 সালের 2 মে আনুষ্ঠানিকভাবে বিয়ে ঘোষণা করা হয়। বিয়ের পরও তাদের সম্পর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তাদের 2 কন্যা এশা দেওয়াল ও আহানা জন্মগ্রহণ করেন। ধর্মেন্দ্র হেমা জুটি একসঙ্গে 42টি চলচ্চিত্রে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে শোলে, সীতা और গীতা, নসিব, আন্ধা কানুন এবং তাদের রসায়ন আজও দর্শকদের মুগ্ধ করে। অক্টোবরের শেষের দিকে শ্বাসকষ্টজনিত কারণে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরে 24 নভেম্বর 89 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ধর্মেন্দ্র ও হেমা মালিনী কেবল বলিউডের জনপ্রিয় জুটি নয়, তাদের সাহসী প্রেম এবং পর্দায় রসায়ন আজও সিনেমা প্রেমীদের মনে অমর হয়ে আছে।